আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে বর্তমানে ফেসবুকে ফটো ফ্রেমটি সবচাইতে বেশি ট্রেন্ডিং। তো সেই ফটো ফ্রেমটি সম্পর্কে আলোচনা করব। তো বর্তমানে ফটোল্যাব যেই ফটো ফ্রেমটি রয়েছে, তো সবাই সেই ফটো ফ্রেমটি দিয়ে ছবি এডিট করে সবাই তাদের ফেসবুকে প্রোফাইল পিকচার দিচ্ছে এবং ছবি আপলোড করছে। তো আপনিও কীভাবে খুব সহজভাবে ফটোল্যাব অ্যাপসটি দিয়ে এরকম ছবি এডিট করবেন, তো সেই বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। এরকম ছবি এডিট করার জন্য আপনি প্রথমেই প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফটোল্যাব। তো ফটোল্যাব লিখে সার্চ করার পর প্রথমে যে অ্যাপসটি আসবে, তো এই অ্যাপসটিকে আপনি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর এটিকে আপনি ওপেন করবেন। তারপর আপনি এখান থেকে ট্রেন্ডিংয়ে চলে আসবেন এবং ট্রেন্ডিংয়ে চলে আসার পর এখান থেকে আপনি একটা ফ্রেম সিলেক্ট করে নিন এবং এখান থেকে আপনি আপনার পছন্দের একটি ছবি চুজ করে নিন। তারপর এখান থেকে আপনি ক্রপ করে নিন আপনার ছবিটাকে আপনার যতটুকু প্রয়োজন। তারপর তীর আইকনে ক্লিক করে আপনি এটাকে ওকে করে দিন। একটু লোড হবে, লোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করুন। তারপর আপনি এটা লোড হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে চাইলে এই অপশনে ক্লিক করে আপনি এটাকে আরও এডিট করতে পারবেন, অথবা আপনি এখানে থ্রি অপশনে ক্লিক করে এখানে ইচ্ছে করলে আপনার নামটিও বসিয়ে দিতে পারবেন, তো যে কোনো ফন্টে। তো এখান থেকে একটু এটাকে দেখে নেবেন। আপনার বেসিক এডিটিং যদি শেষ হয়, তাহলে আপনি উপর থেকে যে থ্রি ডট অপশনটা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আপনি ক্লিক করে এখান থেকে আপনি সেভ ডিভাইসে ক্লিক করলেই আপনার এটা সেভ হয়ে যাবে। তো তারপর আপনি এটাকে যেখানে খুশি সেখানে আপনি এটাকে শেয়ার করতে পারবেন, চাইলে ফেসবুকে, ইনস্টাগ্রামে কিংবা ইউটিউবে, যেখানে খুশি সেখানে আপনি এটাকে শেয়ার অথবা আপলোড করতে পারবেন।